প্রিয় আম চাষি ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটি আমের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা যারা আম চাষ করেছেন, যাদের আম বাগান আছে, তারা এই পদ্ধতিটি অনুসরণ করতে পারেন। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, আমের মুকুল বের হয়েছে গাছে, এখনও কিন্তু ফুল ফুটেনি। অর্থাৎ আমে যে স্প্রে দেওয়ার কিছু কৌশল, কিছু পদ্ধতি রয়েছে, তার মধ্যে দেখুন এই যে ফুল কিন্তু এখনও ফুটেনি, এই অবস্থায় কিন্তু আপনারা স্প্রে দিতে পারবেন। অর্থাৎ আপনাদের এই সময়টুকুতে ছত্রাকনাশক এবং রস শোষক পোকা দমনের জন্য স্প্রে করার প্রয়োজন হয়ে থাকে। তো আপনারা এই মুহূর্তে, অর্থাৎ আমের এই ফুলগুলো ফোটার আগ মুহূর্তে আপনারা ছত্রাকনাশক হিসেবে ম্যানকোজেব অথবা কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক পুরো গাছে স্প্রে করে দিতে পারেন এবং রস শোষক পোকা দমনের জন্য ইমিডাক্লোরোপিড গ্রুপের কীটনাশক স্প্রে করে দিতে পারেন। দেখবেন এই আমের মুকুলগুলো ফুটে, যখন ফুটা অবস্থা থাকবে তখন কোনো ধরনের স্প্রে দেওয়া যাবে না, সকল ধরনের স্প্রে বন্ধ রাখতে হবে। এর পরবর্তী যে স্প্রে পর্যায়টি থাকে, আমের দানাগুলো যখন দেখা যায় যে মটর দানা থেকে মার্বেল আকৃতির থাকে, সেগুলো যাতে ঝরে না যায়, সেক্ষেত্রে মটর দানা আকৃতির যখন থাকবে তখন আপনারা ইউরিয়া সার মিশ্রিত পানি আমের ফলে সমস্ত গাছে স্প্রে দিবেন এবং যখন মার্বেল আকৃতির হবে তখনও কিন্তু ইউরিয়া মিশ্রিত পানি সমস্ত গাছে স্প্রে দিবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফুল ফল ঝরা অনেক পরিমাণে বন্ধ হয়ে যাবে। মটর দানার মতো যখন আম হবে সেই ক্ষেত্রে কিন্তু তখন কিন্তু আপনাদের ইমিডাক্লোরোপিড প্লাস সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক, যেমন রিপকর্ড এই ধরনের কীটনাশক আপনাদেরকে কিন্তু স্প্রে করে দিতে হবে। তাহলে দেখা যাবে যে আমের যে মটর দানাগুলো, সেগুলো যে পোকাগুলো ছিদ্র করে, সে ছিদ্রকারী পোকা থেকে মুক্ত থাকবে। ফ্লোরা এবং বোরন স্প্রে দিবেন, ইনশাল্লাহ আপনাদের আমের বাম্পার ফলন হবে।